আপনারা গত দুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় একটা পরিকল্পিত বিএনপির সুনাম ক্ষুণ্ণ করার জন্য একটা ক্লিপ ছেড়েছে, ভিডিও ক্লিপ। সেখানে মহানগর বিএনপির কনভেনরকে উদ্দেশ্য করে কিছু বক্তব্য দেওয়া হয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, মহানগর বিএনপির কনভেনরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য বা মহানগর বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটা গোষ্ঠী আমাদের দলের ভিতরে অন্য দলের এজেন্ট হিসেবে একটা গোষ্ঠী দীর্ঘদিন ধরে কাজ করে। এই গোষ্ঠীটা আমার বিরুদ্ধে গত 10 বছর আগে প্রায় 3 বার আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করে আমাকে দলের কাছে হেয় করেছে এবং আমাকে কেন্দ্রীয়ভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। এই মোটর মালিক শ্রমিক এবং মোটর শ্রমিকের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন রংপুর শহরে বিভিন্ন হত্যাযজ্ঞ চালিয়েছে, রংপুর শহরে বিভিন্ন ভাবে চাঁদাবাজি করেছে। সেই মালিক গ্রুপ এবং শ্রমিক গ্রুপের সাথে ঐক্যবদ্ধভাবে একটা গ্রুপ এই চক্রান্তে মেতে উঠেছে এবং এই মামুনকে দিয়ে বিএনপি এবং আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে। 5 তারিখের পরে যিনি গতকাল এই আমার বিরুদ্ধে ভিডিও ক্লিপ ছেড়েছে, যিনি সাংবাদিকের ভূমিকা নিয়ে এই ক্লিপ তৈরি করেছে, তিনি মাহিগঞ্জের একটা হিন্দু সম্প্রদায়ের জমি দখল করার চেষ্টা করেছে। মাহিগঞ্জ কলেজের যে আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছে মাহিগঞ্জ কলেজে, সেই কলেজের লক্ষ লক্ষ টাকা নিয়ে বিএনপি সমর্থিত শিক্ষকদেরকে বাদ দিয়ে তাদের সাথে কোনো যোগাযোগ না করে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের দ্বারা সে কমিটি গঠন করার চেষ্টা করেছে। যে আমার দলে কয়েকজন মুখোশধারী আছেন, দেখেছেন গতকাল চ্যানেল আইয়ে সেই মুখোশধারীদের অন্যতম একজন ব্যক্তি চ্যানেল আইয়ে উনি সাক্ষাৎকার দিয়েছেন। এটা দুঃখজনক, এই কথা বলেছেন। এবং এর সাথে আপনারা জানেন যে গত 5 তারিখের পরে রংপুর আইনজীবী, যিনি বিএনপিকে নিজের বিএনপি বলে দাবি করেন, সেই আইনজীবী ব্যাপকভাবে মামলাবাজি করেছে, মানুষকে ভয়ভীতি দেখিয়েছে। আওয়ামী লীগের বড় বড় নেতা যারা আছে তাদের কাছে তার অনেক টাকা নেওয়ার অভিযোগ যখন আমার কাছে এসেছে, তখন আমি আইনজীবী ফোরামে মিটিং করে বলেছি যে আইনজীবীরা মানে দুষ্কৃতিকারী আইনজীবী, যারা সমাজের সাধারণ লোককে নির্যাতন করে, যারা সাধারণ লোককে মামলা দিয়ে হয়রানি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই গ্রুপ বিএনপির মুখোশধারী গ্রুপ এবং এই আইনজীবীর ওই সদস্য এবং 2-1 চিহ্নিত সাংবাদিক যারা বিগত সরকারের সকল সুবিধা নিয়ে যারা গাড়ি বাড়ি অর্থ বৈভবের মালিক হয়েছে, তারা আবারও এই চক্রান্তের সাথে সম্পৃক্ত আছে, যাতে করে মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের পূর্বের নেতৃত্ব বলবৎ থাকে। আজকে এই যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, এটা কিন্তু শুধু কাউসার জামান বাবলা সম্পৃক্ত একাই নন, এখানে বিএনপির আরও মুখোশধারী 2-3 জন নেতাকর্মী আছেন। কারণ তারা ইতিপূর্বেও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে কেন্দ্র থেকে সাসপেন্ড করিয়েছিলেন। মুখোশধারী দেখলে মনে হবে খুব সুন্দর দেখতে, কাজ মনে হয় খুব সুন্দর, সামনে মনে করেন ফেরেশতা, ভিতরে মনে করেন ইবলিসের বন্ধু। এইরকমও বিএনপির মধ্যে 2-1 জন ব্যক্তি আছেন যে 2টা প্রতিষ্ঠানকে দখল করতে চায়। এবং আমাকেও ইতিপূর্বে প্রস্তাব দেওয়া হয়েছে, তাদের মধ্যে একজন যারা ঢাকায় এইটা নিয়ে মিটিং করেছে, 7-8 জন মিটিং করেছে, তারা আমাকে প্রস্তাব দিছে যে মালিক সমিতি, মোটর শ্রমিক ইউনিয়ন এগুলো সম্পর্কে আমি কিন্তু বলেছি। তা এখানে কোনো গ্রুপিং নাই, 2-1 জন মুখোশধারী এরাই এই চক্রান্তটা করেছে।